রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে মাহে রমাদানের এই সুন্দর সময়ে RTVর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান BRB কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে রয়েছে মুফতি আল আমিন খান, আর আজকে অতিথি হিসেবে রয়েছেন খ্যাতিমান আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ অধ্যাপক মাওলানা আমাদের সম্মানিত অতিথি। আপনাদের সঙ্গে পরিচয় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। একই সঙ্গে মূলত আজকের এই এপিসোডে আমরা ভারাক্রান্তভাবে দর্শক শ্রোতা একটু বলতে চাই, আমাদের মুসলিম বিশ্বে যেদিকেই তাকাচ্ছি মুসলিমরা মার খাচ্ছে। মুসলিম বিশ্বের অন্যতম একজন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, আমরা রাহিমাহুল্লাহ বলছি, তিনি গতকালকে আমরা দেখেছি শাহাদাত বরণ করেছেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্বে একটি শোকের ছায়া নেমে এসেছে। আসলে মুসলিম বিশ্বে যেদিকে আমরা তাকাই দিকে দিকে মুসলিমরা শুধুই মার খাচ্ছে। কেন মার খায় মুসলিমরা? আসলে কারণটা কি? মুসলিমরা একটা সময় বিশ্বকে শাসন করেছিল, আর আজকে মুসলিমরা ধুকে ধুকে মরছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কেন হচ্ছে? কোরআন সুন্নায় এটার কোনো সমাধান আছে কিনা? সম্মানিত অতিথির কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, আপনি বলবেন যে মুসলিম বিশ্ব বর্তমানে আমরা এই যে বর্তমানে মার খাচ্ছে মুসলিমরা, কেন মার খাচ্ছে, কারণটা কি যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করছেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে একবারই অগ্নিকুণ্ডের নিকটে, পরস্পর ছিল শত্রু, আমি তোমাদেরকে হৃদ্যতা দিয়ে পরস্পরে বন্ধুত্ব পরিণত করে দিয়েছি। দুঃখের বিষয়, আজকের মুসলিম মিল্লাত এই আয়াতকে আমল করছে না। এই আয়াত আমল না করার কারণে আজকে মুসলিম মিল্লাত, মুসলিম উম্মাহ সততা বিভক্তির মধ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিস আছে, তারাল মুমিনিনা তারাহুমিহিম তাওয়াদ্দিহিম তাআতুবিহিম কামাসালিল জাসাদে ইজাস্তাকা আদুগুন তাদআ লাহু সাইরুল জাসাদে বিসসাহামি ওয়াল হুম্মা। তোমরা মুমিনদেরকে দেখতে পাবে এক দেহের সাদৃশ। আজকে কি সারা পৃথিবীতে আমরা মুমিনদের এক দেহের সাদৃশ দেখতে পাচ্ছি? কখনোই নয়। কেন হচ্ছে না? দেখবে একে অপরকে সহানুভূতিশীল এবং একে অপরকে সহযোগিতা করবে। দুঃখের বিষয়, সহানুভূতিশীল নাই, একে অপরের সাথে আমরা যে একটা মারুফ থাকার কথা সেটাও আমরা নাই, সম্পর্ক সেটা আমাদের ভিতরে নাই। এখন আমাদের কাজ কি? করণীয় কি? করণীয় হলো উম্মাতান ওয়াহিদা, আমরা এক উম্মাত। আজকে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার ভিত্তিতে গোটা উম্মাহ এক। এই প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ রিসালাত, এর মধ্যে দ্বিমত কেউ পোষণ করে না। সুন্নত নফলের মধ্যে পার্থক্য থাকতে পারে। আজকে যদি গোটা উম্মাহ যদি এই আয়াতের আলোকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে দৃঢ় ধারণ করে সবাই একসাথ হয়, তাগুত এত সাহস আর করবে না। শেখ, আমরা আপনার থেকে চমৎকারভাবে শুনছিলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই আলোচ্য বিষয় সহ ইসলামের যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন, পেতে পারেন ইসলামের সঠিক সমাধান। আপনারা সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আজকের আয়োজন থেকে কোরআন সুন্নাহর আলোকে সবগুলো প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহু তাআলা। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন। ওয়া আলাইকুম আসসালাম, আমি মামুন রাজা বলছি নওগাঁ থেকে। বলুন। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে মসজিদে ইফতারের জন্য মৃত বাবা মা এবং
মৃত আত্মীয় স্বজনের স্মরণে ইফতার সামগ্রী দেওয়া যাবে কিনা সেই নিয়ত করে আর কি। জি। আর 2 নম্বর হলো আমরা দোয়া কবুল হওয়ার জন্য সুন্নাহ পদ্ধতি কি কি অনুসরণ করতে পারবো দোয়ার জন্য? বুঝতে পেরেছি মামুন ভাই, আসসালামু সঙ্গেই আলাইকুম। থাকুন। শেখ, প্রথম যে প্রশ্ন ছিল, মসজিদে বাবা মায়ের জন্য তাদের মাগফিরাতের উদ্দেশ্য করে ইফতার মাহফিল করা কিংবা ইফতার মাহফিল হচ্ছে সেখানে গিয়ে শরিক হওয়া, এটা যাবে কিনা? হ্যাঁ, যাবে। পিতামাতার জন্য দোয়া করা আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা যেভাবে তোমাদেরকে পিতামাতা লালন পালন করেছেন শিশু বয়সে, পিতামাতা ইন্তেকাল পর ওই কথা স্মরণ করে তাদের জন্য তোমরা কি করো? রহমদিল হও, দোয়া করো। আপনি পিতামাতার সাদাকার জন্য আপনি ইফতার করাবেন, একজনকে ইফতার পরিবেশন করলে লা ইয়ানকুস মিন, দুজনের সমান সওয়াব পায়। এবং মান ফাররাতা সাইমান মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কাউকে ইফতার করায়, মিথলু আজরিহি, উভয় সমান সওয়াবের অধিকারী হয়। মিথলু আজরিহি লা ইয়ানকুস মিন, দুজনের মধ্যে কোনো সওয়াবের মধ্যে পার্থক্য হয় না, সমান সওয়াব পায়। তাহলে আপনি একটা ইফতার করাতে পারেন সওয়াবের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে পূর্ণ আস্থার সঙ্গে রমজান রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ খাতা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং বলছেন ইফতারের সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। ইজা সাআলাকা আন্নি, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং সবচেয়ে বড় একটা সুবর্ণ সুযোগ, মসজিদে তো অনেক মানুষ ইফতার করে, আমি হয়তো কিছু টাকা দিয়ে শরিক হলাম কিংবা কিছু ইফতার দিয়ে বা একদিন ইফতার করালাম, মানে এতগুলো মানুষকে একসঙ্গে আমি পেয়ে যাচ্ছি ইফতার করানোর জন্য। এবং যারা ইফতার করেন, যারা সায়েম, তারা লিসাওমি ফারহাতান ইয়াফরাহুমা ইজা আফতারা ফারিয়া বিফাতরিহি ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ইয়াউমাল কিয়ামা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাউকে ইফতার করায়, সারাদিন সে বুভুক্ষ থেকে সন্ধ্যা যখন ইফতার করে সারাদিনের সকল কষ্ট ক্লেশ সে ভুলে যায়। আবার কিয়ামতের ময়দানের দিন আল্লাহর সাথে সাক্ষাতের সময় সেই চরম একটা সুন্দর একটি ফল সে পাবে। এই দুঃখ কষ্ট তখন সেদিন সব সে ভুলে যাবে। এই যে নিয়ামত, দুটি নিয়ামত ইফতারের সময়, যে ব্যক্তি কাউকে ইফতার করায় তাহলে তার এই দুটি নিয়ামত সে আল্লাহ প্রাপ্ত পাক হবে। আমাদেরকে আমলের তৌফিক দিন, আমিন। আমিন। পরের যে আল্লাহুম্মা প্রশ্ন ছিল আমাদের দর্শকের, দোয়া কেন্দ্রিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো, আদবগুলো, দোয়া কেন্দ্রিক তিনি বিষয়টি জানতে চেয়েছেন, যদি একটু বলতেন। দোয়া আসলে এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে এই রমজান মাসেই দোয়া করেছিলেন, 17ই রমাদান। 17 রমজান। তাহলে আমরা দোয়া করব। দোয়া একটা সুন্নত পদ্ধতি, কায় মনোবাক্যে নামাজ পড়েন, নামাজটা দোয়া, সালাদটা কি? এটা সম্পূর্ণ দোয়া। দোয়া। এবং কিভাবে? আপনি শেষ রাত্রে উঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, উঠো, আল্লাহর সান্নিধ্য লাভ করো, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তারতিলা। এবং তারতিলের সাথে তালাওয়াত করো, আর আল্লাহর কাছে জি, জাযাকাল্লাহ। এমনভাবে দোয়া আমরা করো। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে আপনার মাসালাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম আসিফ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে ইসলাম যারা মানে তো পড়াশোনা করতে পারে নাই, ওদের বেকারত্ব কমানোর জন্য মানে বাংলাদেশে কি কোনো ইসলামিক কোনো ওয়ে আছে আর কি? এটা বাংলাদেশ তো অনেক বেকার। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইহুদি ব্যাংকগুলি যে বিজনেস করতেছে সুদে লোন দিয়ে, এটার কি অল্টারনেটিভ ওয়ে আছে ইসলামে, জি, মানে এটা পরিত্যাগ করার জন্য? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। সে খুবই সংক্ষেপে জবাব দেবেন। বেকারত্ব কমাতে ইসলাম কি ওয়ে রেখেছে বর্তমানে আমাদের দৃশ্যমান? অবশ্যই রেখেছে। টেকনিক্যাল কাজ শিখতে হবে। যেমন আসুন্ডা ফাউন্ডেশন, তারা টেকনিক্যাল শিখে মানুষ বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছে। আপনি সেখানে গিয়ে জয়েন করে কাজ শিখেন, কম্পিউটার শিখেন, আবার টেকনিক্যাল কাজ শিখেন। এমনকি আপনি ছোট্ট করে ব্যবসা শুরু করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছু নাই। কি আছে? বলে, একটি কম্বল আছে, নিয়ে আসো। সাহাবীদের কাছে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিরহাম
বিক্রি করে তাকে কুড়াইল ক্রয় করে দিলেন। তুমি বাগানে যাও, জঙ্গলে যাও, কাঠ ক্রয় করো, কাঠ নিয়ে আসো, নিয়ে আসে বাজারে বিক্রি করো। জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রি করে সে স্বাবলম্বী হলো। জি, বুঝা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্বকে কি করেন না, পছন্দ করেন না। আপনি টেকনিক্যাল কাজ শিখেন, কম্পিউটার শিখেন এবং আসুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করতে পারেন, ইসলাম ফাউন্ডেশন টেকনিক্যাল কাজ সেখানে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় যুব উন্নয়ন আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। চমৎকার আপনি বললেন। সরকারও কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করছে বেকারত্ব দূর করানোর জন্য। এরপরে ইহুদি শুনবো শেখ ইনশাআল্লাহ বিরতির পরে। দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন বিআরবি কেবল নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক সমাধান। সময় হলো এ পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুদী ব্যাংকের বিপরীতে কোনো ব্যাংক আছে কিনা যেখানে সুদ? দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আরটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। এই সুন্দর অনুষ্ঠানে আপনারাও জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে পারেন, পেতে পারেন ইসলামিক সমাধান। ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি শেখ অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে বলুন। জি, আমার নাম জাকারিয়া, আমি ঢাকা থেকে বলছি, ঢাকা মহাখালী ওয়ালনেস থেকে। আমার এক রিলেটিভ উনি মারা গেছেন, তার এই দুইটা বাচ্চা ছোট ছোট, তার ওয়াইফ, তার কিছু সম্পত্তি রেখে, কিছু টাকা ক্যাশ রেখে গেছে, যেটা সে কিছু আপনার বিজনেসে লাগাইতে পারছে না, সেটা ওই ইন্টারেস্ট দিয়ে সে চলতেছে। এখন এটার উপর কি জাকাত দেওয়া যাবে কিনা, আবার দেওয়া গেলে কিভাবে দিতে হবে, এবং এটা 1 বছর? হ্যাঁ, আচ্ছা, টাকাটার পরিমাণ কতটুকু এবং সেটা কি 1 বছর? বলুন। ব্যবহৃত টাকাটা পরিমাণ 50 মতন, 50 লাখের মতন হবে। আর সেটা হচ্ছে কি, সে 1 বছর মানে কি কোন ব্যাংকে এখন রাখা হয়েছে, আবার 2 মাস পর 3 মাস পর অন্য ব্যাংকে নেওয়া হয়েছে, আবার ওই ব্যাংকে আবার অন্য ব্যাংকে নেওয়া হয়েছে। কোনটার মধ্যে 1 বছর কোন ব্যাংকে ছিল না। আচ্ছা, ব্যাংকে ছিল না কিন্তু তার মালিকানাই তো ছিল। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো সেই টাকা ব্যাংক থেকে যে প্রফিট পাচ্ছে সেটা দিয়ে তিনি তার সংসার চালাচ্ছেন, যেহেতু তার কর্মক্ষম হাজবেন্ড না, ইন্তেকাল করেছেন। এটা তার কতটা বৈধ হবে ইসলাম সম্মত, এবং এই টাকার উপর জাকাত কিভাবে দেবেন? প্রথমত হলো সন্তানের বয়স কত? ছোট বাচ্চা বললেন, তারা নাবালক, তাদের বয়স এখনো বালেক তারা হন নাই। জি, বালেক না হওয়া পর্যন্ত তারা কারো মায়ের তত্ত্বাবধান অথবা অন্য কারো তত্ত্বাবধানে আছেন। জি, এই টাকাটা ইসলামী 7টা যে ইসলামী ব্যাংক আছে এই ব্যাংকে রাখাটাই উত্তম হবে, কারণ সেখানে কোনো সুদের ব্যবস্থা নেই আমাদের দৃষ্টিতে এখনো নেই, কারণ শরিয়া বোর্ড আছে সেখানে শরিয়া বোর্ড আছে। এটা একসময় ছিল না, এটুকু একসময় ছিল না। এই 7টি ইসলামী ব্যাংকে রাখা দরকার, এবং এখান থেকে যে প্রফিট আসবে লভ্যাংশ আসবে, তা এই লভ্যাংশ তার সংসার পরিচালনা করতে কোনো অসুবিধা নাই। তবে অন্য কাউকে এই নাবালক সন্তানের এই সম্পত্তি, এই নাবালক সম্পত্তির টাকাটা অন্য কারো কাছে হস্তান্তর করবে না। এখন এই জাকাতের যে ব্যাপারটি, এই টাকার উপর এখানে যেহেতু একটা অ্যামাউন্ট আছে, বড় একটা অ্যামাউন্ট, মা তো এটা অংশ আছে, জি, সুতরাং এটা জাকাত প্রদান করতে হবে, জাকাত প্রদান হিসাব করে জাকাত প্রদান করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, নাবালক সন্তান তারা যদি এখন না দেয়, কিন্তু যখন বালেক হবে তখন হিসাব করে এই এখনকার থেকে বালেক হওয়া পর্যন্ত এই সময় হিসাব করে তাকে জাকাত প্রদান করতে হবে। আরেকটি অভ্যন্তরীণ একটি ব্যাপার থাকে, যদি বাবা এই টাকার কিছু অংশ অনেক সময় সন্তানের নামে লিখে যায়, ডিপোজিট করে যায়, যদি এমনটা থাকে তাহলে কিন্তু সেই অংশের জাকাতটা কি হবে? হবে।
সন্তানের নামে যে টাকাটা দিয়েছে না, সন্তান হবে যদি এখন সন্তানের বয়সটা তার বালেগ হন না, বালেগ হননে, এই সময় থেকে এই যে এই টাকার এই সময় থেকে জি। একবারে মিসুট হওয়া পর্যন্ত এই হিসাব করে পরে জাকাত দিতে হবে। এটা মা, এটা বুদ্ধিমান হিসেবে তিনি এটা করবেন, প্রত্যেক বছরের হিসাব করে রাখবেন এবং সন্তান যখন বড় হবে, বালেগ হবে, জি, বালেগ হওয়ার পরে এটা জাকাত দেবেন যদি সন্তানের মালিকানায় টাকা থাকে। জি। আর যদি এই মালিক এখন বর্তমানে স্ত্রী হয়, সচরাচর হাজবেন্ড মারা গেলে স্ত্রী এটার মালিক হয়ে যান, আমাদের সে তো সমাজে সে বুদ্ধিমান, যে বুদ্ধিমান হিসাবে তাকে এখন থেকে এটা জাকাত আদায় করতে হবে, আদায় করাটাই উত্তম হবে এবং এটাই তাকে দিতে হবে, এটা দেওয়া দরকার। কারণ এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনেও এইভাবে বলেছেন জি, যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। দর্শক বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমরা পূর্বের একজন দর্শকের প্রশ্ন ছিল আমাদের দেশে যে সুদী ব্যাংকগুলো আছে, ইহুদি জি, ব্যাংকের মধ্যে টাকা রাখা, সে প্রশ্ন করেছিল, ভাইজান বিষয়টা হলো আল্লাহ তাআলা শুকরিয়া যে বাংলাদেশে একসময় ইসলামী ব্যাংক নামে, ইসলামী লেনদেন নামে কোনো কিছুই ছিল না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। এখন এই অবস্থা 60টি সুদমুক্ত ব্যাংক রয়েছেন, এই 60টি ব্যাংকে আপনি লেনদেন করতে পারেন। একসময় ইসলামী ব্যাংক কর্জে হাসানা প্রদান করতেন। এই দুঃখের বিষয় টাকাটা ফেরত না দেওয়ার কারণে তারা এই প্রকল্পটা বন্ধ করে দিয়েছে। আমি আশা করি বর্তমান গভর্নমেন্টকে 60টি এই ইসলামী ব্যাংকে কর্জে হাসানাটা পুনঃ চালু করা যায় কিনা, এই দেশের বেকারত্ব দূরী করার জন্য এটা চেষ্টা করা দরকার এবং এটা আইন করা দরকার। আরেকটি বিষয়, তিনি ইহুদিদের সাথে এই একটু কথা বলা দরকার। এই এক সময় বাংলাদেশে শুধু ফতোয়া দেওয়া হতো কিন্তু কার্যকরিতা ছিল না, এখন কার্যকরিতা এসে গেছে। শুনবো আমরা, দর্শক আছেন, শেখ যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি মোহাম্মদ বকুল, আমার বাড়ি রহনপুর। জি, আমার একটা প্রশ্ন, আমি যে সিজদায় যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আলা 3বার বা 5বার বললাম, বলার পর অন্য কোনো দোয়া বা কোনো দোয়া মাসুরা চলবে কি চলবে না, এটা জানার বিষয়। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, সালাতের ক্ষেত্রে দুটি বিষয়, এক হলো ফরজ সালাত আর একটা হলো নফল সালাত। সালাতের ক্ষেত্রে সিজদায় 3 তাসবিহ পড়ার পরে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? সুন্নত এবং নফল সালাতের মধ্যে অন্য দোয়া পড়া যাবে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া মুসাররিফাল কুলুব সারফ কলবি আলা দীন, কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া, কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া। তারপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থা পড়তেন, সিজদা অবস্থা পড়তেন। আবার বলছে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, বেশি 3 বার করে পড়বেন নফল নামাজে, সুন্নত নামাজে, তবে ফরজ নামাজে নয়, ফরজ সালাতে নয়। ফরজ সালাতে 3 তাসবিহকে সর্বোচ্চ 5 বার 7 বার বেজে ওইটা প্রায়োরিটি দিতে হবে। জি, অর্থাৎ নির্দিষ্ট যে তাসবিহ আছে এটাই পড়বেন, এর বাইরে নয়, এর বাইরে নয়। আমরা আরেকজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার মাসালাটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ শামসুল হক, সিলেট থেকে বলছি। জি, বলুন। জনাব, আমরা যে মসজিদে প্রবেশ করে যে নফল নামাজটা পড়ি, যে দাখিল মসজিদ না দুখুলুল মসজিদ, দাখিল মসজিদ, এটা নফল নামাজ বা কিভাবে পড়তে হয়? খুবই সুন্দর প্রশ্ন করেছেন শেখ। দুখুলুল মসজিদ সালাতটি পড়ার নিয়মটা কি? দখলুল মসজিদ প্রবেশ আগে উজু করতে হবে। উজু করে সুন্দর করে আপনি যখন মসজিদ প্রবেশ করেন, না বসে 2 রাকাত সালাত আদায় করতে হবে, না বসে। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা, সাথে সাথে আপনি সূরা কাফিরুন, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস। আপনি এখানে নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে যদি আপনি মানে সবগুলো শুদ্ধ করে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, ছোট সূরাগুলো দিয়ে আপনি পড়তে পারেন। আবার এটা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী না ঢুকে বসে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা মসজিদে প্রবেশ করে তোমরা কি করবে? 2 রাকাত সালাত আদায় করে নেবে। সুতরাং এটা করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে খুতবা হচ্ছে কিন্তু শুধু গিয়ে সে বসে যাচ্ছে, এটা ঠিক নয়। আপনি খুতবা হোক কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসবেন, এটাই মসজিদের আদব, এটাই মসজিদের আদব।
সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মাগরিবের সময় আমরা অনেকে আসরের পরে মাগরিবের পূর্বে কেউ কেউ মসজিদে গিয়ে দখলুল মসজিদ আদায় করেন, এটা আসলে উত্তম কিনা? এটা মক্কা মদিনা করেন, জি, মক্কা মদিনা করা হয়, আমাদের দেশে এটা করা হয় ইমাম না। আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে মাগরিব আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত অন্যান্য সালাত নেই, সেই হিসেবে এটা না পড়াটা উত্তম। উত্তম মানে আমরা ফেতনাজনক কোনো কথা বলবো না, কথা বলবো না। সেটা মক্কা মদিনা মানুষে করে, আপনি করতে পারেন, কিন্তু অন্যকে উপদেশ না দেওয়াই ভালো। জি। কারণ হলো যে কোনো কারণে যদি ফেতনা তৈরি হয়, জি। এটা বিশৃঙ্খলা সৃষ্টি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমরা মূল টপিকে শেখ আপনার থেকে আলোচনা শুনতে চাই, মুসলিমদের বর্তমানে ঐক্যবদ্ধ থাকার কতটা গুরুত্ব এবং বর্তমান এই সিচুয়েশনে বিশ্বব্যাপী যে অবস্থান তৈরি হয়েছে, মুসলিম দেশগুলো এক হতে পারে কিনা, একে অন্যের পাশে দাঁড়াতে পারে কিনা, এটা সময়ের দাবি কিনা? শেখ আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা ইয়াত্তাখিজ। দুঃখের বিষয়, আজকে মুসলিম মিল্লাত আমরা মুমিন দাবি করি, আজকে ইহুদি এবং নাসারাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আজকে আমাদের এই পরিণতি। হ্যাঁ, তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব আমাদের স্বার্থে, জি, যতটুকু আমাদের তাদের স্বার্থে নয়, আমাদের স্বার্থে। জি, দুঃখের বিষয়, কিন্তু তাদের স্বার্থে আমরা ব্যবহৃত হচ্ছে, আমাদের স্বার্থে তারা ব্যবহৃত হচ্ছে না। আজকে এই আরবিক কান্ট্রি যারা রয়েছেন, এই মুহূর্তে আপনাদের ঐক্যবদ্ধভাবে দরকার ছিল ইরানের পাশে দাঁড়ানো, এটা ফরজ। তারাল মুমিনিনা তারাহুমিহিম তাওয়াদ্দিহিম তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযাশতাকা আদুগুন তাদআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিনদেরকে দেখতে পাবে এক দেখের সদৃশ, তাকে একে অপরকে সহযোগিতা করবে, সহানুভূতিশীল হবে। দুঃখের বিষয়, আজকে আমরা এক দেখের সদৃশ্য দূরে কথা, আজকে আমরা শততা বিভক্ত। এই বিভক্তর কারণে আজকে বাতিল সক্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলকে আল্লাহ কেন প্রেরণ করেছেন? সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী বাশীরা ওয়া নাযীরা হিসাবে। তাহলে বাশীরা ও নাযীর হিসাবে আজকে এই যে বাতিলদেরকে এই আমরা ভয়ের যে সংবাদটা দেওয়া, এটা কি আমরা মুমিনরা দিই? কখনোই না। যদি দিতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। শেখ, আমরা তো হয়ে গিয়েছি পবিত্র কোরআনের সেই আয়াত ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমরা তো ব্যতিক্রম হয়ে গিয়েছি, যে আমরা আমাদের মুসলিম যারা আছেন কান্ট্রিগুলো একে অন্যের দুশমন, আর যারা নন মুসলিম যে দেশগুলো আছে তারা আমাদের বন্ধু আপনজন আল্লাহ হয়ে কোরআনে গিয়েছে। কত চমৎকার কথা বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে এই আয়াতকে আমরা আমল করছি? যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আমরা কোনো জবাব দিয়ে করতে পারবো? কখনোই না। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াত আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিম উম্মাহকে একসঙ্গে এক কাতারে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। বর্তমানে মুসলিমরা যে কঠিন অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আমিন। দর্শক মণ্ডলী, আরটিভির সুন্দর আয়োজন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।